গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে চলে আসলাম। আজকে সকালবেলা উঠে সবার আগে আমি আমার গাড়িটাকে নিচে নামালাম। গাড়িটাকে রেখে প্রতিদিনের মতন ডোরা গেটে পাহারা দিচ্ছিল। আমি গাড়ি নামাচ্ছি, ও বাইরের লোক দেখছে। যাই হোক, গাড়িটাকে ওপর থেকে নামিয়ে পার্কিং করে আমি চলে আসলাম ঘরে বিছানা গোছানোর জন্য। বিছানাটা গোছানো হয়ে গেল। বিছানা গোছানো ছাড়াও কিন্তু আরও কিছু কিছু কাজ থাকে আমার ঘরে, যেগুলো আমার ঘর কিছু পরিষ্কার রাখা, ঘরটাকে গুছিয়ে রাখা, সেগুলো আমি মনে করি সব ছেলেদেরই কম বেশি করে করা উচিত। কারণ তোমাদের মধ্যে অনেকের হয়তো বাবা মা যারা এখনও পর্যন্ত ঘরের কাজ করেন, ঠিক আছে, আর তোমরা হয়তো পায়ের ওপর পা তুলে বসে থাকো, সেই জিনিসগুলো করো না। কারণ হচ্ছে একটা সময় ছিল যখন আমিও এগুলো করতাম না। যখন আমি ছোট ছিলাম, আমি আমার দাদু ঠাকুমার সঙ্গে থাকতাম, আর ঠাকুমাকে আমি দেখতাম ছোটোবেলায় ঘরের কাজ করতো। ঠাকুমা আমাকে বলতো এটা করে দে, ওটা করে দে, আমি কিছু কিছু কাজ করে দিতাম। কিন্তু তখন বুঝেও হয়তো বুঝতে চাইনি কখনো যে ঘরের বেশ কিছু কাজ করলে পরে তারও কিছুটা কাজের সুবিধা হবে, এই জিনিসটা বুঝতাম না। তাই আমিও ছোটোবেলা থেকে কখনো সেইভাবে খুব একটা কাজ করতাম না। আমি আস্তে আস্তে এখন বুঝতে শিখেছি, যখন তারা নেই, এখন দাদু ঠাকুমা দুজনেই এখন মারা গেছেন, তারপর থেকে আমি কিন্তু ঘরের কাজ এভরিথিং নিজেই করি। আমি বিয়ে করেছি কিন্তু 2.5 বছর হয়ে গেছে, তারপরেও আমি আমার ওয়াইফকে কিন্তু ঘরে সব কাজ করতে দিই না। কারণ হচ্ছে আমি মনে করি দুজন মিলে কিন্তু সংসার তৈরি হয়। তা যাই হোক, হয়তো জ্ঞানটা বেশি দিয়ে ফেললাম। ঘরের কাজ বা যত কিছু সেরে ডোরার সঙ্গে একটু খেলার সময় পেলাম, ডোরার সঙ্গে একটুখানি খেলে নিলাম। ও তো, আমি যখন কাজে বেরোবো, আমি কাজে বেরোনোর আগে ও কিন্তু আমার সাথে খেলার জন্য খুব এক্সাইটেড থাকে। লাফালাফি, আদর, সমস্ত কিছু ও আমার সাথে করে নেয় যতক্ষণ পায় আমাকে। যাই হোক, সব কিছু হওয়ার পরে আমি কাজে বেরিয়ে গেলাম। কাজে বেরোনোর আগে আমার কিছু বিশেষ প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার ছিল, তাই আমি ঢুকে গেলাম আজকে শপিং মলে। আমার যেটা সবথেকে বেশি জরুরি এখন সবার আগে দরকার, সেটা হচ্ছে আমার দুটো শার্ট দরকার। কারণ আমার আগের যে শার্টগুলো যেগুলো পরে আমি অফিসের জন্য ইউজ করি, সেই শার্টগুলো একটুখানি ডিসকালার হয়ে গেছে, ওই শার্টগুলো আর পরা যাবে না। তো যে কারণে দুটো শার্ট আমার নেওয়া দরকার ছিল সবার আগে, তাই আমি চলে আসলাম সকালবেলা মলে। এখান থেকে আমি একটা দুটো শার্ট আজকে পছন্দ করে পারচেস করব, দেন আমি এখান থেকে কাজে ঢুকবো। তো অনেক কিছু দেখছি এদিকে সেদিকে, পছন্দ হচ্ছে না সেরকমভাবে খুব একটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অনেক কালেকশান আছে এখানে, জামা, গেঞ্জি, প্যান্ট, এভরিথিং সব কিছুই রয়েছে। একটা শার্ট আমার খুব পছন্দ হয়েছে, এই শার্টটা নিয়ে চলে যাচ্ছি ট্রায়াল রুমে। শার্টটা ট্রায়াল দিলাম, দেখো তো কেমন লাগছে আমাকে। শার্টটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ কাপড় অনুযায়ী, প্রাইস রেঞ্জ অনুযায়ী শার্টটা কিন্তু বেশ কমফোর্টেবল আছে। আমার তো বেশ ভালো লাগছে শার্টটা। তোমাদের সবার কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।